বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ হচ্ছে একটা বড়সড় সমস্যার নাম। এই আওয়ামী লীগকে কারা ভয় পায়? আওয়ামী লীগকে ভয় পায় খারাপ জিন। কাদেরকে ভয় পায়? খারাপ জিন ভয় পায় ওজাদেরকে। কারণ কি? ওজারা এই খারাপ জিনকে পিটিয়ে তাড়িয়ে মানুষকে পাপ পঙ্কিলতা মুক্ত করে। মানুষের উপরে যে খারাপ জিন ভর করে সেই মানুষকে রক্ষার জন্য এই ওজা হচ্ছে খারাপ জিনকে পিটিয়ে বোতলজাত করে বিভিন্নভাবে ওই মানুষকে রক্ষা করে। আওয়ামী লীগটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটাকে কোনোভাবে যদি পেশি শক্তি দিয়ে অথবা ক্ষমতার মাধ্যমে বল প্রয়োগ করে যদি আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি থেকে ছিটকে ফেলানো যায়, তাহলে বাংলাদেশটা পুরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। যারা স্বাধীনতা বিরোধী যে শক্তিশালী শক্তি বাংলাদেশে, তাদের একটাই টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নির্মূল করা যায়। এই নির্মূলের প্রচেষ্টা কিন্তু এখন যে শুরু হয়েছে তা না। এই নির্মূলের প্রচেষ্টা শুরু হয়েছে স্বাধীনতার আগের মুহূর্ত থেকেই। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার মাধ্যমে মূলত আওয়ামী লীগকে নিষ্পেষিত করে আওয়ামী লীগকে নির্মূল করার, আওয়ামী লীগের মূল উৎপাটনের যে প্রচেষ্টা চালানো হয়েছিল, সেই প্রচেষ্টার অংশই হচ্ছে বর্তমানে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কারা করতেছে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা করতেছে খারাপ জিন মানুষের উপর ভর করলে সেই খারাপ জিনের কিছু ইন্টেনশন থাকে, কিছু উদ্দেশ্য থাকে। সেই মানুষকে অ্যাবিউজ করা, সেই মানুষের থেকে নানা রকম অবৈধ সুবিধা গ্রহণ করা। আওয়ামী লীগের বিষয়টাও ঠিক এরকমই। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের এক শক্তি। এই শক্তিকে যদি কোনোভাবে দমিয়ে দেওয়া যায়, এই শক্তিকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখা যায়, ক্ষমতা থেকে দূরে রাখা যায়, তাহলে স্বাধীনতা বিরোধী যে পরাশক্তি, যে অপশক্তি, তারা খুব সহজে বাংলাদেশের মানচিত্রটাকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারবে। তাদের এই চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা ভর করছে কিছু গুড়াগাড়া পোলাপানের উপরে, কিছু টোকাইদের উপরে, যাদের বাবারা আওয়ামী লীগ সম্পর্কে জানে, যাদের দাদারা আওয়ামী লীগ সম্পর্কে জানে। আর এই যে ছেলে পেলে গুলা, এদের এখনো নাক টিপলে নাক দিয়ে নাকের রস বের হবে। এরা আওয়ামী লীগ নিয়ে যে ধরনের মন্তব্য করে, যে ধরনের ক্ষমতাবাজি, যে ধরনের স্ট্যান্ডবাজি এরা করে যাচ্ছে, সাম্প্রতিক সময়ে এরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথ গরমের চেষ্টা চালাচ্ছে। যদিও তাদের ডাকে সাধারণ মানুষের সাড়া তো নাই। এমনকি তারা যে একটা নতুন রাজনৈতিক দল করছে, সে রাজনৈতিক দলের নাম হচ্ছে এনসিপি। আমরা এই দলকে বলি নাপা। এই রাজনৈতিক অপশক্তি, স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্ররোচিত এই রাজনৈতিক দল, যারা শুক্রে শুক্রে 2 দিন আগে রাজনীতিতে এসেই তারা এখনই ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। অথচ দীর্ঘদিন থেকে বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো লড়াই সংগ্রাম করে যাচ্ছে, যারা বাংলাদেশের জন্মের সাথে জড়িত, সেই রাজনৈতিক দলগুলোকে এরা এখন এমন ভাবে নিষ্পেষিত করে যাচ্ছে, এমন ভাবে চাপিয়ে যাচ্ছে, এমন ভাবে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। তারা তাদের একটাই টার্গেট, ক্ষমতার মসনদ পুরোপুরিভাবে পাকাপোক্ত করা। আর এই পাকাপোক্তের সবচেয়ে বড় বাধা হচ্ছে এই স্বাধীনতার সপক্ষের শক্তিগুলো। বিএনপি যদিও শেখ হাসিনা পতন আন্দোলনে এই স্বাধীনতা বিরোধীদেরকে সঙ্গ দিছিল, কিন্তু এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কাকে সরিয়ে তারা কাকে মসনদে ক্ষমতার স্বাদ দিয়ে দিল। বর্তমানে যে ইন্টারিমের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি যতই বুদ্ধিমান লোক হোক, ক্ষমতায় আসার পরে উনি আসলে বাচ্চাদের মতো অবস্থা ওনার। উনি কোনো নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। উনি ছাত্রদেরকে প্রায়োরিটি দেন। এই তথাকথিত ছাত্র নামধারী যে সন্ত্রাসীরা, এরা 5 তারিখের আগের থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা, যেই মব ইস্টাবলিশ করে যাচ্ছে, যেভাবে মানুষকে অত্যাচার, অবহেলায় মানুষের উপরে যেরকম নির্যাতন চালিয়ে যাচ্ছে, এদের এই নির্যাতনগুলোকে নীরবে নিবৃত্তে সয়ে যাচ্ছে আমাদের এই নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি না পারতেছেন এখন এই ক্ষমতা থেকে সরে যাইতে, আর না পারতেছেন ক্ষমতার মসনদে বসে থাকতে। রীতিমতো ওনার গদি নিয়ে টানাটানি চলতেছে ডানে বামে। এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে যারা রাজপথ গরম করার চেষ্টা করতেছে, তারা খুব ভালো করেই জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করে, বঙ্গবন্ধুর পরিবার, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে হত্যা করে ওই আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায়নি। স্বাধীনতার পরে এত অত্যাচারের পরে আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়াইছিল। আর বর্তমান সময়ে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, এই পতনটা কিন্তু আওয়ামী লীগ নিজের কারণে নিজের পতন হয়েছে। আওয়ামী লীগের নিজের পতনের জন্য আওয়ামী লীগ নিজে দায়ী। না হলে এই যারা নিজেদেরকে পরাশক্তি দাবি করতেছে, যারা নিজেদেরকে এখন
ক্ষমতাশীল মনে করতেছে, ক্ষমতাবান মনে করতেছে, এদের পক্ষে ৮০ বছর আন্দোলন করেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব ছিল না। শেখ হাসিনা তার আশেপাশের কিছু বেইমানের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তাকে বিভিন্নভাবে মিসগাইড করে যে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, তাকে প্রভাবিত করে এই আন্দোলনটাকে একটা অকার্যকর আন্দোলন থেকে কার্যকরিতা রূপান্তরিত করছে আওয়ামী লীগেরই একটা গোষ্ঠী। শেখ হাসিনারই একটা নিজস্ব বলয় ছিল, সেই বলয়ের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। না হলে যারা এখন রাজপথে ১৫-২০ জন লোক নিয়ে ৭৪ বছরের পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায়, এদের তো রাজপথে নামা দূরে থাকুক, এদেরকে এদের ঘরের লোকজনও তো চিনত না ভালোভাবে। আজকে তারা এক একজন বিশাল বড় মাপের সেলিব্রিটি, তারা নিজেদেরকে জাতীয় নেতা দাবি করে যাচ্ছে। এক একজন বিশাল বড় বড় ডালের পানি খেয়ে সরকারি অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই গরিবের ঘরের ছেলেগুলা আজকে বিশাল বড় বড় মার্সিডিজ গাড়ি হাঁকিয়ে এরা বিভিন্ন ডিস্ট্রিক্ট সফর করে। এদের টাকার উৎস সম্পর্কে সবাই সন্দিহান। বিএনপি নিজে চিন্তা করতে পারতেছে না যে এতদিন এত লড়াই সংগ্রাম করে যে আন্দোলন বিএনপি টিকিয়ে রাখছিল, আজকে হঠাৎ করে বিএনপির হাতেই কিছু নাই। বিএনপি ক্ষমতার বাইরে থেকে এক ধরনের ক্ষমতা নিচ্ছে, এটা বাস্তব, কিন্তু তারা ক্ষমতার যে আসল স্বাদ, এই স্বাদ সম্পর্কে তো তারা জানে। তারা এখন দেখতেছে যেই গাড়িতে চড়ার জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতেছে, সেই গাড়িতে তারা চড়তে পারতেছে না, কিন্তু এই বাচ্চা বাচ্চা পোলাপানগুলা হঠাৎ করে এসেই এরা এখন ক্ষমতার মসনদে বসে গেছে। এরা দামি দামি গাড়ি হাঁকায়, বিশাল বড় বড় গাড়ির বহর নিয়ে এরা জেলা সফর করে, অথচ এখন পর্যন্ত এরা ভালোভাবে ম্যাচিউরিটি হয় নাই। এদেরকে এই সুযোগটা কিন্তু বিএনপি করে দিছে। এরা বিএনপির কাঁধে ভর করে এখন এরা বিএনপিকে কিভাবে দমিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে, কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করে পরবর্তীতে বিএনপিকেও নিষিদ্ধ করার যে পায় তারা এরা চালাচ্ছে, এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল না বুঝলেও দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন বিএনপি ঠিকই বুঝতে পারতেছে। বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যে দুইটা প্রবীণ রাজনৈতিক দল জড়িত, সেই দুইটা দলই হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি। অতএব এখন আওয়ামী লীগকে তো একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে আওয়ামী লীগকে তো অলরেডি ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই টার্মস গুলো তো এখন তাদের পুরো গায়ে জ্বর এসে যায়, এগুলো শুনলেই তাদের গায়ে জ্বর এসে যায়। এর পরবর্তী এদের টার্গেট হচ্ছে বিএনপি। তারা যে জঙ্গিবাদী রাষ্ট্র কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশে, এই প্রচেষ্টায় তারা কিভাবে সফল হবে সেই চেষ্টাই তারা মশগুল থাকতেছে। তারা বিভিন্ন পাকিস্তান সহ অন্যান্য বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় তারা বাংলাদেশটাকে আফগানিস্তান, কাশ্মীরে রূপান্তর করার যে চেষ্টা চালাচ্ছে, এটা কোনোভাবেই বাস্তবায়িত হবে না। এই জ্ঞান বুদ্ধিটাও এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর নাই। দেখেন, এদের কথার সুর আর জামাতের কথার সুর কিন্তু একই রকম। জামাত যা চাচ্ছে এরাও তাই চাচ্ছে। মদ কালচারটা যে এস্টাবলিশ হয়েছে বাংলাদেশে, বিএনপির মাঠ পর্যায়ের যেসব নেতাকর্মীরা এটার সাথে জড়িত, জামাতের মাঠ পর্যায়ের যেসব নেতাকর্মীরা এটার সাথে জড়িত, এই টোকাই সংগঠনের যেসব মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এটার সাথে জড়িত, কেউই কিন্তু শাস্তির বাইরে থাকবে না। টুডে টুমরো, আজকে যতই ওরা চেষ্টা করুক আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এটা কোনো দিন সম্ভব হবে না এই দেশে। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ নামটা যতদিন থাকবে, স্বাধীনতার পতাকা যতদিন থাকবে, ততদিন এই শেখ মুজিব, বঙ্গবন্ধু, আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশের সাথে মিশে থাকবে। এইটাকে যতই চক্রান্ত করা হোক, কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখার যে প্রচেষ্টা, এইটা কোনোদিন সফল হবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অনেক ভুল থাকতে পারে, ক্ষমতায় গেলে সবাই ক্ষমতার বাইরে থাকলে অনেক বড় বড় বয়ান দেয়, অনেক সুন্দর সুন্দর নীতি বাক্য শোনায়, ক্ষমতায় গেলে অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না। এইটা শেখ হাসিনার ক্ষেত্রেও হয়েছে, এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও হয়েছে। আওয়ামী লীগের যে রাজনৈতিক ভুল, সেই ভুলের জন্য আওয়ামী লীগের যারা ভুলের সাথে জড়িত, কেউ যদি দোষী থাকে তাদের বিচারের ব্যবস্থা করা যাইতে পারে, কিন্তু পুরো একটা রাজনৈতিক দলকে যেভাবে একটা ন্যারেটিভে দাঁড় করাইয়া দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের টার্গেট একটাই, যে আওয়ামী লীগ কোনোভাবে যদি ব্যাক করে, আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসে, ক্ষমতায় ফিরে আসে, এদের একজনেরও পাছার ছাল থাকবে না। এই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অলরেডি এদের একজন সমন্বয়ক উমামা একটা টিভি টক শোতে সে বলেই ফেলছে, আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ বাঁচতে পারবে না। অতএব আওয়ামী লীগ ঠেকাও, এইটাই হচ্ছে তাদের একমাত্র টার্গেট। এরপরে এদের দুর্বিসন্ধি হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবে ঠেকিয়ে দেওয়া গেলে পরবর্তীতে এরা ধরবে বিএনপিকে, তারপর এরা জামাতকে নিয়ে ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে, এরকম নানা স্বপ্নে এরা বিভোর আছে। যদিও এরা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষের যে পারসেপশন, মানুষের যে ফিলিংস,
এইটার সাথে কোনোভাবেই এরা পরিচিত না। যেখানে যাবে এইখানে বিশ্বাস করেন, এরা এখন একটা রাজনৈতিক দল করছে না, এরা যে কি পরিমাণ মাইর খাবে অদূর ভবিষ্যতে আপনারা সেটা দেখতে পাবেন। অলরেডি দুই একজন তো মাইর খাওয়া শুরু হয়েছে, যে সার্জিস একটা ছেলে, এরকম একটা ছেলে এখন নিজের বিশাল বড় মাপের নেতা জাহির করতেছে। তারপরে এই যে হান্নান মাসুদ নামে একটা ছেলে হাতিয়ার, ওর বাপের সাথে যাদের চলাফেরা তাদের সাথেও এখন বেয়াদবি করতেছে। ও নিজে ক্ষমতাশালী হয়ে গেছে, হাতিয়ায় গিয়ে কিন্তু গতকালকেই সে মাইর খেয়ে আসছে। এইভাবে এই সংগঠনের যত নেতারা আছে এরা যেখানে যাবে সেখানে মাইর খাবে। এখন তো বিএনপির হাতে মাইর খাবে, এরপরে যখন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এরা আওয়ামী লীগের হাতে মাইর খাবে। এই মাইর খাইতে খাইতে এদের রাজনৈতিক দল করা, ক্ষমতা যাওয়ার স্বাদ মিটে যাবে। এইটা লিখে রাখেন, এই শুরু হয়েছে, এইটাই আগামী দিনের ওদের প্রগ্রেস হবে।